কাল কিয়ামতের দিন ওভাবে এক গুরু মানুষ দুরূদ শরীফের ওসিলায় নাজাত পাইবা। আল্লাহটা মনে থাকবে দুরূদ শরীফ পড়েন জানি বেশ করে। মুনাফিক হলে দুরূদ পড়ে না। যারা আল্লাহ নবীর সাথে মহব্বত নাই তারা দুরূদ শরীফ পড়ে না। আল্লাহ নবীর মহব্বতের দাবি করেন যারা তারা অভ্যাস হইব দুরূদ শরীফ পড়া। ঠিক মাত্রই না। দোয়া করবার আগে দুরূদ শরীফ পড়েন জানি। দোয়া শেষ করতেও দুরূদ শরীফ পড়িয়া শেষ করেন জানি। কারণটা কি তা বলে দুরূদ শরীফ আল্লাহর কাছে কবুল হইব। আগে পিছিয়ে দুরূদ শরীফ পড়লা আগ বাজু আর পিছ বাজু আল্লাহ কবুল করবার মাঝখান ছাড়াই দিবেন। তো আগ আর পিছ, শেষ আর প্রথম আর শেষ, ও দুইখানোর ওসিলায় মাঝখানও আমরা যেটা চাইবো এটাও আল্লাহ গ্রহণ করে দিবা। আর দুরূদ শরীফের ফজাইল তো এটা আলাদা একটা বিষয়, বহুত লম্বা বিষয়। শেষমেশ কাল কিয়ামতের দিন দুরূদ শরীফের জরিয়ায়, শুধু দুরূদ শরীফের ওসিলায় বহুত মানুষ বহুত হিলার দ্বারা, বহুত ছোট আমলের দ্বারা আর বহুত আল্লাহর দয়ার উপরে বহুত পারিয়া যাইবা। আমল দিয়া না, আমল করিয়া ব্যস্ত কঠিন। কারণ আমল করিয়া তো আপনি আমি এই কথা দাবি করতাম পারতাম না যেটা আল্লাহ দরবারে কবুল হয়েছে। আতই না ওই যে আসার নামাজ বললাম আমরা, এ কথা তো কইতাম পারতাম না যে এটা আল্লাহ দরবারে কবুল হয়েছে। কিছু খাস খাস আমল আছে এটা কবুল হয় মানে দুরূদ শরীফ। আর এর কারণে কাল কিয়ামতের দিন ও শুধুমাত্র দুরূদ শরীফের জরিয়ায় এগুলো মানুষ নাজাত পাইবা, শুধু দুরূদ শরীফের জরিয়ায়। আমরা যে দুরূদ শরীফ পড়ি গাফলতের অবস্থায় পড়লে ফেরেশতাগুলোর মাধ্যমে আল্লাহর হাবিবের দরবারে পৌঁছাই দেওয়া হয়। দিল মহব্বত রাখিয়া, অন্তর রাখিয়া, অন্তরকে হাজির রাখিয়া আল্লাহ হাবিবের সাথে মানে দুরূদ শরীফ পড়লে আল্লাহ হাবিবের উপরে, এটা আল্লাহ হাবিবে ফরমাইন আমি নিজের কানে শুনি এবং সে কই থাকি কোন জায়গা থাকি পড়িতরা এবং খাল বেটা খে তাও আমি পরিচয় পাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বহরহাল আমরা দুরূদ শরীফ পড়ি। আমরা কি দুরূদ শরীফ পড়ব, আমরা কিভাবে পড়লে আল্লাহর মর্জি মোতাবিক হইব। এ কারণে তো অনেক ক্ষেত্রে আমরা দুরূদ শরীফ নিজে পড়ি না, আল্লাহর কাছে সমঝাইয়া দিই। কইনানি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, কইনানি এর মাঝে দুরূদ শরীফ তো না। আপনার তো দুরূদ শরীফ না, এটা আপনি তো আল্লাহরে সমঝাইয়া দিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ ভেজো। আমি কামা হক্কাহু, যেভাবে তোমার মর্জি, তুমি স্বয়ং যে জায়গা দুরূদ সালাম ভেজো তোমার হাবিবের উপরে, তোমার মর্জি মোতাবেক তো আমি করতাম পারতাম না। তাই আমরা সমঝাই দিই আল্লাহ রে, আল্লাহ তুমি পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন, হ্যাঁ সমঝাই দিই আমরা কিতাব পড়ব, কি হক আদায় করবো। খুদ যে জায়গাতে আল্লাহ রব্বুল ইজ্জতে রব্বে কায়নাতে আর হাবিবের দুরূদ ভেজেন, ফেরেশতাগুলো দুরূদ ভেজেন। যাই হোক, দুরূদ শরীফ যেটা পড়া হয় উম্মতের পক্ষ থেকে, এটা দিয়ে আল্লাহ দরবারে পৌঁছে এবং আল্লাহ হাবিব এটা আমানত রাখে।
আমানত রাখ। তা আমানত রাখলে তো আমানতরে ফেরত দিন না, মাতই না, মাতিতে না। আজকাল তো আমানত রাখলে মারিয়া খাইলে, হ্যাঁ, আজকাল আমানতদার মানুষের খুব অভাব, এলাই মাত্রা না। আমানত রাখলে আমানত ফেরত পাই না। আল্লাহ রবিবে যেহেতু তার উম্মতর হি আমানত রাখেন, দুরূদ শরীফের ইয়া হাদিয়াটা আমানত রাখুন, ইয়া আমানতটারে ফেরত দিবা কাল কিয়ামতের দিন। আমি সংক্ষেপে কই, আর আমি তো অন্য বিষয় তো আলোচনা সামান্য করবো, আমার আওয়াজ নাই, গলাও ভাঙ্গা, খাসে ফাতার সর্দি ইত্যাদি। আলিমহল আসুন, তাই আমি দেখি আর আপনারা সুন্দর ওয়াজ শুনবা, তাদের কাছ থেকে বিষয়ভিত্তিক ওয়াজ শুনবা মিলাদুন নবী সম্পর্কে। যেহেতু এক ত্রুটি পাইলাম, তাই ওখানে দর্শি আমি বিষয়টা। কাল কিয়ামতের দিন তো এই কথা, জি বৌকা বৌকা, কাল কিয়ামতের দিন নেকিমদির মাহফুল করিব, এখানে বিশ্বাস আছে। আল মিজানু হক্কন ওয়াসসিরাতু হক্কন, এর আগে আছে আল আইনু হক্কন ওয়াল মিজানু হক্কন ওয়াসসিরাতু হক্কন। সিরাত মানে ফুল সিরাত, যেটা আমরা, আর মিজান মানে ফাল্লা, নেকিমদি মাহফুল করিব। তবে হ্যাঁ, এগুলো মানুষের তো কিচ্ছু লাগতো না, বিগাইলে হিসাব হিসাব নিকাশও লাগতো না। যাই হোক, যখন নেকিমদি মাহফ আরম্ভ হইব, কোন আল্লাহর বান্দা উম্মতে মুহাম্মদী আল্লাহ রাসূলের উম্মতের মাঝে, তখন এই ব্যক্তির নেকি কম হইব, গুনাহ বেশি হইব। কোন ব্যক্তির নেকি কম, গুনাহ বেশি, নেকির পাল্লা পাতলা হয়েছে আর গুনার পাল্লা পারি হয়েছে। ফিরিস্তা বলে এই ব্যক্তির দুজকের উদ্দেশ্যে লইয়া রওনা করবা। ফিরিস্তা বলে রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন রাউফুম বিল উম্মত, উম্মতের প্রতি অত মেহরবান। পেরেশান হইয়া মিজানুর দ্বারা আইবা, আইয়া ফিরিস্তা হলে জিজ্ঞাসা করবা যে এই ব্যক্তিরে কই লইয়া যাও। ফিরিস্তা হলে জবাব দিবা এই ব্যক্তির নেকি কম, গুনাহ বেশি, তাই দুজক লইয়া যায়। আর আল্লাহ হাবিবে ফিরিস্তা হলে হুকুম দিবা, ফিরিস্তা হলে হুকুম দিবা আমার সামনে আবার নেকি বেশি ওজন করো। আমি আপনার একটা কথা আপনারা জিজ্ঞাসা করি, যে ফিরিস্তা হলে কোনো কিছু করছই না, জি মাতই না, যে বাঙালি তো না, ফিরিস্তা হল বাঙালি নি। আচ্ছা, বাঙালি হইলে সন্দেহ থাকলো মনে হয় কিচ্ছু করে গেছেন, মনে হয়। ফিরিস্তা হলে তো এটা করার কথা নয়। তো ফিরিস্তা হলে তো জবাব দিলে পারতা এই কথা, বলে আমরা তো ওজন করি গেছি, পারতা না, পারতা, পারতা। কিন্তু এখানে ব্যাপারটা অন্য কিছু। এটা ফিরিস্তা হলেরও খুব ভালো জানা থাকবো, কারণ এই দিন হইল আল্লাহ, এদিন কোন বাদশাহিয়ত আল্লাহ, আর এদিন কোন সুপারিশ শফাত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ফিরিস্তা কোন জানা থাকবে, আসলে জানা থাকবে। আল্লাহ নবীকে হুকুম দিবা আবার মাফ ওজন করো আমার সামনে।
আবার এই ব্যক্তির গুলো ইয়া নিয়ে ওজন করা হইব নেকি বুদ্ধির নেকি এবং গুণা ওজন করা হইব আগর মতো হইব নেকি কম গুণা বেশি নেকির পাল্লা পাতলা হয়ে দিব গুনার পাল্লা বাড়িয়ে দিব কারণ এই সময়ের ভিতরে তো তাই কোনো কিছু হাসিল করতে পারছই না অতএব আগর মতো হইব ও তখন তখন এই মুহূর্তে আল্লাহ রবিবে আঙুলের টাপ পরিমাণে একটু টুকরা কাগজ নেকির পাল্লা থাকে সাথে সাথে নেকির পাল্লা বাড়িয়ে দিব সাথে সাথে নেকির পাল্লাটা বাড়িয়ে যাব নেকির পাল্লা বাড়িয়ে যাব এই ব্যক্তি নাজাত পাইলিবা এই ব্যক্তি নাজাত পাইলিবা তখন কারণ ভাই হল এই কথা জানেন কিয়ামতের দিন আদম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবে নফসি নফসি কইবা জি আপনারা আমাদের কত মহব্বত আওলাদের সাথে আওলাদের মহব্বত মা বাবার সাথে কিন্তু কাল কিয়ামতের দিন কেউ তো এই সময় কেউ করবা চাইতা না সবেও নফসি নফসি কইবা সবেও নফসি নফসি কইবা হযরত আদম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূল তখন অন্য প্রসঙ্গ প্রাসঙ্গিক আইসা হইয়া কিয়ামতের দিন কেউ কেউ তো একটা নেকিটি সাহায্য করতে না কিন্তু রব্বুল ইজ্জতে তার বন্দাগুলোর মহব্বত করেন এই মহব্বতের ইজহার কালকে কিয়ামতের দিন পেশ করবা দেখাইবা মহব্বতের সুলুক করবা ব্যবহার করবা আমরা যে মহব্বত করেন না নি আল্লাহ মাতই না হয় এটা আমরা দুনিয়ার মহব্বত নাই দুনিয়ার মহব্বত তো এটা হাজারের এক ভাগ যে দুনিয়ার মহব্বতর খেলা নিল আদান প্রদান পরস্পর মায় বেটায় হ্যাঁ স্বামী স্ত্রী সবর মাঝে যে মহব্বত আত্মীয় স্বজন ভাই বিরাদর এটা হাজারের এক ভাগের সিটা 1999 ভাগ মহব্বত জিনিসটারে আল্লাহ তাকে দিয়েছেন তা না তো এই মহব্বতের ব্যবহার এই মহব্বতের সুলুক কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাদের সাথে মহব্বতের সুলুক এর লাগে কত হিলায় আল্লাহ মাফ করে দিব কত হিলায় মাফ করে আমার হিলা বুঝুন তো হিলা বুঝুননি এটা সুতা ও মহব্বতের ইজার গোটাই ভাল্লা এইরকম হইব ও কোনো মা বাপ আঁকিবা বিশেষ করে মা একটা নেকির লাগিয়ে আঁকিবা নেকি কমতে তো দুজক যাইতা মাতুই না ওটা ইনসাফ তো হইলো যেটা করছেন আপনি ওটার বদলা পাইতা ওটা ইনসাফ ওটারই উপরে আর মাফ করে দেওয়া এটা আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ এটা ফজল যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম এটা আল্লাহর অনুগ্রহ দয়া এরকম হইব এক নেকির লাগে কেউ আঁকটিস হয়নি এর মাঝে ধরো এক মা চতান্ত নিয়মে দুজক যাইতা কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মহব্বতের ইজহার ঘটাইবা আল্লাহ মোহলত দিবা সময় দিবা যাও দুনিয়ায় একে অন্য এত মহব্বত দেখো কারোর কাছে একটা নেকিনি পাও দুনিয়ার মহব্বত যেটা ওটাও তো আমরা বরদাস্ত করতে পারি না মাতই না এটা খালি কিয়ামতের দিনটা তুচ্ছ ব্যাপার কিছু কামল এক পর্যায়ে
পরবর্তীতে এটা আবার আমল লাগবো, কিন্তু এই সময় হিসাব নিকাশের সময় এই সময় কেউ কারোর একটা নেকি দিয়ে সাহায্য করতো না। এই মা নিজের পেটের সন্তান সকল কাছে যাইবা, নিজের মা বাবার কাছে যাইবা, নিজের সন্তান সকল কাছে যাইবা, বিশেষ করে সন্তানের সামনে গিয়া যে দাবি পেশ করবা, এই দাবিটা সন্তানের পক্ষে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনারা শুনিয়া হোকা মাইকে দাবি করবা, বেটা তোমারে আমি 10 মাস পেটে রাখছি, আমার রক্ত খাওয়াইছি, বহুত তকলিফ উঠাইছি, তোমার প্রসবের সময় তুমি জন্মগ্রহণের সময় আমার বহুত তকলিফ হয়েছে, ওই না তোমারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, আমার বুকের দুধ খাওয়াইছি তোমারে, বেটা আজকে আমি একটা নেকির লাগিয়ে আসতেছি, আমার একটা নেকি দিয়ে সাহায্য করো। ফালবানিকে অস্বীকার করতেন মাত্রই কোনো আদম সন্তানে, মুসলমান নাই, কোনো আদম সন্তানে ওইটা অস্বীকার করতে পারবার, নিজের দাবি লিয়া গিয়ে হাড় হইবা পারতাম না। তখন ছেলের পক্ষ থেকে জবাব বলব, মাগো তোমার দাবি ঠিক আছে, কিন্তু আজকের লাগি অপারক, আজকের লাগি অপারক, নফসি নফসি, আমি জানি না আমার কি অবস্থা, কেউ কারণে ওটা কথা একটা নেকি দিয়ে সাহায্য করতে পারে। আর তখন পরবর্তীকারে আলমে আল্লাহ রব্বুল ইজ্জতে এই ব্যক্তি সব গাঁট মারিয়া যখন ফিরত আইবা, পেরেশান হইয়া ফিরত আইবা, আল্লাহ তো মুহূর্ত দিসলা, সুযোগ দিসলা, সব গাঁট মারিয়া আইসন, কোনো নেকি কেউ দিয়া সাহায্য করছে না। আল্লাহ হুকুমে রাস্তাত এমন এক ব্যক্তির সাথে দেখা হইব, আল্লাহর হুকুমে, আল্লাহর মর্জি তাই। এই ব্যক্তির নেকি বলতে মাত্র একটা, কটা? একটা মাত্র নেকি, নেকি বলতেও একটা। এই ব্যক্তি দিকেই বা তুমি এত পেরেশান এখানে, ওতান কি ইচ্ছা করিবা বলে আমি একটা নেকির লাগিয়ে আসতেছি, রব্বুল ইজ্জতে তো আমার সুযোগ দিসলা, আমি আমার মা বাপ, আমার স্বামী, আমার বেটা, হ্যাঁ বেটি, মানে ছেলে মেয়ে, ভাই বিরাদর, আত্মীয় স্বজন সবার কাছে গেছি, কেউ একটা নেকি দিয়ে আমার সাহায্য করছে না। তখন এই ব্যক্তি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যাবা বলে, আমি তো এক নেকি দ্বারা আমার তো কোনো কুল কিনারও হইত না, এক নেকি দিয়ে তো আমি ফারইতে পারতাম না, তাইলে আমার মালিকে ভরসা করবো আল্লাহর উপরে, কইবে আমার মালিকে আমাদের যে সাজা দিয়ে শাস্তি দিন, আমি তো সাজার লায়ক, আমি তো সাজার মস্তহিক, আর সাজা আমার অবদারিত, তো আমার মালিকে বলে যে সাজা দিন দিবা, তুমি একটা নেকির লাগিয়ে আঁকিছো, আমার কাছে একটা নেকি আছে, ওটা দিয়ে দাও। তখন এই ব্যক্তি তো নাজাত পাইল না, একটা নেকির লাগিয়ে আঁকিসলা পাইলিল না, মাত্রই না পাইলিলা। এদিকে পরবর্তীকালে আলমে এই যে একটা নেকি দিয়ে সাহায্য করনেওয়ালা যে ব্যক্তি, তারে ডাকবা, ডাকিয়া কইবা, তুই আমার উপরে ভরসা করছ, আমার রহমতের উপরে, আমার রহমতের উপরে ভরসা করি, আমার এক বন্দারে, বন্দা আমার মাফ করে দিতাম আমি, হক নষ্ট হয়েছে আমার, তুই আমার উপরে ভরসা করিয়া আমার এক বন্দারে সাহায্য করছ, এটা নেকি দিয়া আমি তোরে মাফ করে দিলাম। কিন্তু দুইটা প্রশ্ন করলা হোক, এই ব্যক্তি আমল দ্বারা নাজাত ফাইলানি, এই আল্লাহর দয়া, 2 নম্বর হইল আল্লাহ যে মহব্বত করেন আমরা, ওটা ইজহার, আল্লাহর ইচ্ছা, এটা হিলা, এক নেকি ছাড়াও তোলে মাফ করে দিতে পারেন না, কিন্তু আল্লাহ তার মহব্বত
সিস্টেম যেটা, সিস্টেমটাকে জারি রাখছেন। তো এই ব্যক্তি নাজাত পাইলিবা। যাই হোক, দুরূদ শরীফের কথা আসলাম। যখন এই ব্যক্তি তো এক টুকরা কাগজ, এই টুকরাটা হইল হাতের আঙ্গুলি, মানে এই আঙ্গুলির এক ঠাপ বুঝিত এক ঠাপ পরিমাণ এক টুকরা কাগজ নেকিট পাল্লাম রাখবো, সাথে সাথে নেকিট পাল্লাম বাড়িয়ে যাব। এই ব্যক্তি নাজাত পাইলিবা পাইয়া, কারণ যেহেতু এই সময় কেউ একটা নেকি দিয়ে সাহায্য করেন না, তখন এই ব্যক্তি পরিচয় জিজ্ঞাসা করবা, আপনি খে আমার এই মহা সংকট থাকিয়া, এই মহা বিপদ থাকিয়া, এই দুজকের আগুন থাকি আমার নাজাতন করে দিলা, আপনি পরিচয়। তখন আল্লাহ হাবিবে পরিচয় দিবা, আর ফরমাইবা তুমি যে আমার উপরে দুরূদ শরীফ পড়িছিলাই, আমি আমানত রাখলাম ও আমার আমানতরে প্রয়োগ করছি। তাই বলছিলাম অবতারা, কাল কিয়ামতের দিন ওভাবে এক গুরু মানুষ দুরূদ শরীফের ওসিলায় নাজাত পাইবা। আল্লাহটা মনে থাকবো, দুরূদ শরীফ পড়েন জানি বেশ করে। মুনাফিক হলে দুরূদ পড়ে না। যারা আল্লাহ রবিবার সাথে মহব্বত নাই, তারা দুরূদ শরীফ পড়ে না। আল্লাহ রবিবার মহব্বতের দাবি করেন যারা, তারা অভ্যাস হইব দুরূদ শরীফ পড়া। ঠিক মাতই না।